পুকুর বোজানো নিয়ে প্রতিবাদ, আদালতের নির্দেশ অমান্য করে রাতের অন্ধকারে মাটি ফেলার অভিযোগ। বিগত 5 বছর ধরে একটা পুকুর বুজিয়ে দেওয়ার অভিযোগে ফের সরব হলেন স্থানীয় বাসিন্দারা। হাওড়ার দাসনগর থানার অন্তর্গত কাশীপুর এলাকার ঘটনায় কাশীপুর বিল্ডার্সের মালিক শান্তনু মাঝির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন এলাকাবাসী। আজ সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ উগরে দেন স্থানীয় মহিলারা। তাদের অভিযোগ, এটা বিগত কয়েক বছর ধরে পুকুর নয়, ঝিল ছিল, কিন্তু কাশীপুর বিল্ডার্সের মালিক শান্তনু মাঝি জঞ্জাল ও মাটি ফেলে প্রায় 10 কাঠা পুকুর বুঝিয়ে দিয়েছে। রাতের অন্ধকারে এখনও মাটি ফেলা চলছে। গতকাল 1টার সময় মাটি ফেলা হয়েছে। আন্দোলনকারীদের দাবি, বিষয়টি নিয়ে তারা তৎকালীন কাউন্সিলর ভাস্কর ভট্টাচার্য এবং তৎকালীন বিধায়ক মনোজ তিওয়ারিকে জানিয়েছিলেন। পুকুরটা ওইটা থেকে দাসনগর স্টেশনে মাটি দিয়েছে, ওই পুকুরটা স্টেশনে কেটে মাটি দিয়েছে। হ্যাঁ, এবার এখানে যা অন্যায় হচ্ছে, হ্যাঁ, এই পুকুরটা বলো, এই পুকুরটাও তখন ছিল, দাসের আমল থেকেই ছিল। এইটা নেই বলো তো এখন কি অবস্থায় রয়েছে? এখন তো এই তো যে যা পাচ্ছে লুটছে। মানে কি রাতের অন্ধকারে কি মাল পড়ছে শুনলাম? হ্যাঁ রাতের অন্ধকারে মাল পড়ছে। হ্যাঁ 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 তো কি চাইছেন? একটু মানে যাতে না এটা হয় সেই চেষ্টা করুন, যেটা ভালো হয় সেটার চেষ্টা করুন। দেখুন, এই পুকুরটা বিগত কয়েক বছর ধরে আমরা, এটা পুকুর নয়, এটা একটা ঝিল, কিন্তু এই বিগত 5 বছর ধরে পুকুরটা ওধার থেকে বোঝাই হচ্ছে। এটা বোঝাই করছে কাশীপুর বিল্ডার্সের মালিক শান্তনু মাঝি। তো উনি কী করেন, ওইখানটায় জলার সৃষ্টি করে, জঞ্জাল টঞ্জাল ফেলে আর ভেতর দিয়ে মাল ফেলে দেয়, দিয়ে এরম করে আস্তে আস্তে পুকুরটাকে অন্তত 10 কাঠার মতন বুঝিয়ে দিয়েছে। এবার এখন এই ব্যাপারটা কোর্টের অধীনে, উনিই কোর্টে গেছেন, কিন্তু কোর্টকে বুড়ো আঙুল দেখিয়ে এই মাল ফেলাটা এখনও বন্ধ করেনি। ও রাতের অন্ধকারে মাল ফেলে। হ্যাঁ, গতকালও ফেলেছে। আমরা চাইছি আমাদের এই পুকুরটা যেরকম ছিল সেরকমই থাকবে, আর যেরকম আছে এই অবস্থাটাকে আমাদের হচ্ছে হাঁটিয়ে দিতে হবে। আমাদের পুকুর যেরকম ছিল সেরকম করে দিতে হবে। এই দেখুন, বিগত 5 বছর আগে যখন এই বোঝাইটা হচ্ছে, আমরা তৎকালীন কাউন্সিলর ভাস্কর চ্যাটার্জিকেও জানিয়েছি, আর আমাদের তখন ভাস্কর ভট্টাচার্য, আর তৎকালীন এমএলএ মনোজ তিওয়ারিকেও জানিয়েছি, কিন্তু কিছু ফল হয়নি, না সমাধান হয়নি। উনি ওনার মতন কাজ করেই যাচ্ছেন। হ্যাঁ, এরপরে হচ্ছে আমরা এই নতুন সরকার আসার পর আমরা প্রথমে সাহস পাই, আমরা দাসনগর থানাকে প্রথমেই জানাই, আমাদের পাড়ার সব মহিলাদের সই নিয়ে, আমরা মহিলারা সবাইয়ের সই নিয়ে আমরা দাসনগর থানায় যাই। দাসনগর থানা থেকে বড়ো 2 আমাদের ডিএম, এইচএমসি, তারপরে হচ্ছে ফিশারিজ, আমাদের বিধায়ক, আমরা সব জায়গায় আমাদের ডকুমেন্টস জমা করেছি, সবাইকে জানি। হ্যাঁ, তারপরেও হচ্ছে রাতের অন্ধকারে উনি এখনও এই কাজটা চালিয়ে যাচ্ছেন। হ্যাঁ, আর ওনার প্রসেস হচ্ছে ওই বড় বড় কলা গাছগুলোকে বসিয়ে দেন, দিয়ে আর এখানে জঙ্গল সৃষ্টি করেন। আপনারা ছবি দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে মালগুলোকে ফেলছে। হ্যাঁ, আমরা এটাই চাইছি যে আমাদের পুকুর পুনরবস্থায় ফিরিয়ে দিক। রুবি দে। না, পুকুরটা নিজস্ব গভর্নমেন্টের। পুকুরটা দেখা যাচ্ছে যে এটা হচ্ছে শালি জমি, আলামন দাসের রেকর্ডে আছে, কিন্তু এখানে আমাদের হচ্ছে বিএলআরও, এটা ওরা হচ্ছে এটা ইনভেস্টিগেশন করে দেখেছে যে এটা শালি জমি হতে পারে, কিন্তু এইটার মধ্যে একটা বিশাল বড় পুকুর বা ঝিল আছে। হ্যাঁ, এইটা কোর্টে জমা দেওয়া হয়েছে, কিন্তু এখনও তিনি তো কোর্টকে বুড়ো আঙুল দেখাচ্ছেন। দেখি এখন তিনি তার কাজ চালিয়ে যাচ্ছেন। কোর্ট বারণ করেছে যে এইসব কাজ বন্ধ রাখতে, কিন্তু বুড়ো আঙুল চালিয়ে দেখিয়ে ওর কাজ চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা করেছি। হ্যাঁ, দুটোতেই ওই শালি জমির ওপরে বড় পুকুর আছে।
প্রপার্টি কেউ নেই। প্রপার্টি হচ্ছে আলামন। আমরা বলছি 1 জুনে আমরা যখন এটা আপিল করেছিলাম, পিটিশন করেছিলাম দাসনগর থানাকে, দাসনগর থানারা এসেছিলেন, এসে 3রা জনে ওরা একটা নোটিশ বোরো থেকে পাঠিয়েছিলেন। বোরো থেকে এখানে নোটিশটা লাগানো হয়েছিল, এখন ওনারা ছিঁড়ে দিয়েছে নোটিশটাকে, যে শান্তনু মাঝি তুমি যে নোংরা এই যে মাটিগুলো ফেলছো সেই মাটিগুলো অবিলম্বে পরিষ্কার করো। তার এগেনস্টে দাসনগর থানা আবার বিএলআরওকে নিয়ে এসেছিলেন, ভূমি সংস্কারকে নিয়ে এসেছিলেন। তারা এটা ইনভেস্টিগেশন করে দেখে গেছেন যে এইখানে যে 2 বিঘে জমিটা আছে তার ভেতরে একটা বড় 7.5 একরের পুকুর আছে। এই দায়িত্বটা ওনারা ফিশারি ডিপার্টমেন্টকেও দিয়েছেন, যে ফিশারিকেও দেখেছেন 1984 সালের অ্যাক্ট অনুযায়ী এর ভেতরে একটা বড় জলাশয় আছে, একদম ঝিল 7.5 একরের এই জিনিসটা আছে। এটা আপনারা ফিশারিকে দায়িত্ব দিয়েছেন যে ফিশারি এটা এসে আপনারা দেখুন, দেখে আপনারা এটা কর্পোরেশনকে জানান। তো কর্পোরেশনকে ওনারাও জানিয়েছেন, বিএলআরও জানিয়েছেন, কর্পোরেশনকে এসডিওকে জানিয়েছেন, ডিএমকে জানিয়েছেন, আর হচ্ছে আপনার ফিশারিকেও জানিয়েছেন। তো ইতিমধ্যে উনিরা কী করেছেন, শান্তনু মাঝি এই নোটিশটার এগেনস্টে একটা কোর্টে কেস করেছে যে এইটা আমার শালি জমি, তার ভেতরে কোনো জলাশয় নেই। তো তার এগেনস্টে যখন কোর্ট দাসনগর থানাকে জানিয়েছেন যে এই জিনিসটা যে তোমরা করেছো তার এগেনস্টে তোমরা রিপোর্ট জমা দাও, দাসনগর থানা ইতিমধ্যে রিপোর্ট জমা দিয়েছে। সেই রিপোর্টের এগেনস্টে এই কোর্ট জানিয়েছে যে এর ভেতরে জলাশয় আছে, এই জলাশয়টা কর্পোরেশনের কমিশনারকে প্লাস ভূমি সংস্কারের যিনি আছেন তাদেরকে একত্রে এই জিনিসটাকে শনাক্ত করে 29 তারিখের মধ্যে জমা দিতে বলেছে। কিন্তু আমরা বিগত 4 দিন ধরে কর্পোরেশনে গেছিলাম, 30 জন মহিলা নিয়ে গেছিলাম, বিদুরবাবুর সাথে কথা বলেছি। উনি বলেছেন যে আমরা সার্ভে করেছি। সার্ভেতে কি রিপোর্ট পেয়েছেন স্যার? না, আমরা সার্ভে করে পেয়েছি এটা একটা ছোট জলাশয়, তার মধ্যে কচুরিপানা আছে, কিন্তু এটা বাস্তু জমি, এর মধ্যে কোনো লিগালি কোনো পুকুর দেখাচ্ছে না। আমরা যখন ওনাকে ঘিরে ধরলাম তখন উনি বলল আমি এখানে জানি এটা অনেক বড় পুকুর আছে, কিন্তু আমাদের এটা কিছু করার নেই, আপনারা বিএলআরওতে যান, এই কথা বলে নিচে বললো লিগাল ডিপার্টমেন্টে যান। লিগাল ডিপার্টমেন্টে গেলাম, বিপ্লব রয়কে জানালাম। বিপ্লব রয় বলছে যে এটা তো বাস্তু জমি, তার ওপর কি উনি কোনো পুকুরের যে কাজটার ওপর কোনো কনস্ট্রাকশন করেছেন? আমরা বললাম হ্যাঁ কনস্ট্রাকশন করেছেন, আপনি রিপোর্টটা কিন্তু লিখবেন না জলাশয়, এটা কিন্তু মোটেই জলাশয় না, এটা একটা ঝিল। তখন উনি বললো ঠিক আছে আমরা এটাকে দেখছি। বলে আমরা যখন কালকে আবার বিএলআরওতে গেলাম, বিএলআরওর যিনি অ্যাসিস্ট্যান্ট যিনি আছেন উনি আমাদের পুরো রিপোর্টটা খুলে দেখালো, ম্যাডাম 11/6 আমরা অলরেডি রিপোর্টটা জমা দিয়ে দিয়েছি ফিশারিতে, আপনারা একবার ফিশারিতে যান। তখন আমরা ফিশারিতেও গেছিলাম, ফিশারির লোক আমাদের সাথে বলল আমরা এর ব্যাপারে কোনো আমরা কিছু করতে পারবো না, কারণ আমাদের লিগালি কোর্ট কিছু বলেনি, কোর্ট বললে আমরা এটা হস্তান্তর করতাম, এই কথা আমাদের ফিশারি বলল। তাহলে আমরা ওখান থেকে কর্পোরেশনে গেলাম, কর্পোরেশনে আমরা রীতিমতো 6টা অবধি দাঁড়িয়ে কমিশনারকে দেখা করলাম ম্যাডামের সাথে। কমিশনার আমাদের রিপোর্টটাকে আমরা জমা দিলাম, কোর্টের নোটিশটা দেখেই সঙ্গে সঙ্গে উনি আবার ইনভেস্টিগেশনের জন্য বললেন। কিন্তু ইতিমধ্যে এখনও দেখছি কালকে রাতেও কোর্ট বলেছে এখন তুমি এই কাজটা করবে না, শান্তনু মাঝিকে বলা আছে। উনি বিগত রোজেরই ভেতরে মাটি ফেলে বস্তা ফেলে জায়গাটা বোঝাই করছে। এর মধ্যে কর্পোরেশন আমরা বারবার যাচ্ছি, আমাদের কর্পোরেশনের ওপর লেভেলের লোক কোনো হেল্প করছে না, সার্ভে ডিপার্টমেন্ট আসছে আমাদের জানাচ্ছে না, আমাদের না জানালে ওনারা নিজেরা আসছেন কি আসছেন না আমরা সেটা জানতে পারবো না। অবশ্যই সেই সুযোগটা কাজে লাগিয়েই মাল ফেলছে। আমরা ইতিমধ্যে বিদুরবাবুকে অনেক কোশ্চেন করেছিলাম, আমাদের নানা রকম মন্তব্য করে উনি ধামাচাপা দিয়ে জিনিসটাকে বন্ধ করতে চাইছেন। ওনার একটাই কথা, এটা বাস্তু জমি, আপনারা বিএলআরওতে যান, কিন্তু বিএলআরও বলছে এটা বাস্তু জমি হতে পারে, কিন্তু এর ভেতরে একটা 7.5 একরের পুরো একটা পুকুর পাওয়া গেছে। এটা দাসনগর থানাও এটা দেখেছে, ইনভেস্টিগেশন করেছে। এই জমিটা এই রিপোর্টটা ওরা কখনোই বের করতে চাইছে না কর্পোরেশন, আর অলরেডি এটা বিএলআরও কর্পোরেশনকে জমা দিয়েছে রিপোর্টটা, কিন্তু বিদুরবাবু এটা বের করতে চাইছে না। আমার নাম হচ্ছে উমা দাস চৌধুরী, আমি এখানকার বাসিন্দা।